প্রিয় সুধীজন, এই দেশের জনসাধারণ আপনারা নিয়ে বসে আছে নিজ নিজ আসন। আমি কিছুক্ষণ আগে আসর হইতে শুনলাম আমার দাদা কবি আর ফতেহপুরের মুখের কিছু ভাষণ। যেমন তার মুখের ভাষা মনে হয় যেন জলদি বাজারের ফসা ইলিশের রসা। আপনাদেরকে দিয়েছে সস্তা দামে খাওয়াই, কিছু কিছু মানুষও মনে করবে যে সুতা কিরমির ধাবাই। এই সমস্ত গায়কের মারি ভালো মাঘ মাসে শীত প্রচুর মনে গরির ভিতর ভেলায় সাতজনে দড়ি দেশ গুণে ভাবছিল লোকে লোকে ভাবে ভিন্ন, মাতালের চিহ্ন শুধু গাঁজা কুড়ি। তার চক্ষু দিলে তো বোঝা যায়, মাঝে মধ্যে দেখায়। দেশ গুণে ভাবছিল লোকে লোকে ভাবে ভিন্ন, মাতালের চিহ্ন শুধু গাঁজা কুড়ি। কবির সঙ্গ বাক্য রস ভক্ত পাইলে করে বস, শিল্পীর চিহ্ন নাকে বলে ফতে করা। কবিত্ব ভাষায় বলে হিয়াদায় ভাইলে বলে ফিয়াদাগিরি, পিছনে মারা যে বলে কোতার বাড়ি। হিয়াদা শব্দের অর্থ আগের দিনের কিছু জমিদার ছিল আর তাদের কিছু সামসা ছিল, তাদেরকে মানুষ হিয়াদা বলিয়া গণ্য করিত। ফিয়াদা শব্দের অর্থ হয়েছে সামান্য ক্ষমতার অধিকারী। কোতা শব্দের অর্থ হয়েছে চাবুক। আগের দিনের জমিদারদের হাতে বন্দুক থাকতো না, একটা চাবুক থাকতো, মানুষকে শাসনগত চাবুক দিয়ে। তো কবিত্ব ভাষায় বলে হিয়াদায় পাইলে ফিয়াদাগিরি, পিছনে মারা যাবে বলে কোতার বাড়ি। দেখিলাম তোমার আইনের সমাচার করে দুষ্ট দুরাশয়, এই সমস্ত ভাষা ব্যবহারে মানুষ কি ভদ্র হয়? মাথার উপরে ধরলে সাথী হইবে কি তুমি অপারেশনের নাতি? আজকে ভাস্করের নাম ডাক ডুবালি তুই দুষ্ট কুলাঙ্গা। আমি আর বিকাশ দত্ত, আমাদের গান ছিল কোথায়? সঙ্গমেশ থানা জোয়ারা। ফোনে একটা বাজে গান ভেঙে মাত্র আমরা সাথে সাথে গাড়ি টান দিছি, আমাদের রিজার্ভ দিয়েছে। এই যে লোকটা আমাদেরকে দেখে একটা অসম্মানী কথা বললো, আর আমরা তো তোমার গুরুর আশ্রমে আসছি, এটা তোমার গুরুর আশ্রম। তুমি আমাদেরকে দেখার সাথে সাথে বললে আমরা নাকি বলে গাড়ি ভাড়ার জন্য আসছি। আমার তো মনে হয় ভাস্করিতে তোমার মতো আরেকজনের আফারিঙ্গা গায়ক আছে কিনা আমার জানা নেই। আমরা যেখানে গান করে আসছি আমাদের পকেট পুরো টাকা আছে তো, কেন তোমার গুরুরা শুনে আমাদের গাড়ি ভাড়ার জন্য আসতে হবে? প্রতি বছর তোমরা না এখানে গাড়ি ভাড়ার জন্য বসে থাকো, আমরা তো বসে থাকি, গান করি সাথে সাথে আবার চলে যাই। তাহলে এই সমস্ত ভাষা ব্যবহার কাপড়ে চুপড়ে কে বা কারে ভদ্র কয় ব্যবহার বলে মানুষের বলে বংশের